হ্যালো ফ্রেন্ডস, আমি দেবব্রত। রেনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা এখনো পর্যন্ত ম্যাথসের আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও। আমরা বিভিন্ন রকম টপিকের উপরে বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জিওমেট্রি বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যেটা সাধারণত ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং এমটিএস, এসএসসির সব রকম এক্সাম এবং আরআরবির এক্সামও কিন্তু বারবার আসছে। প্রত্যেকটা এক্সামে কিন্তু 2 থেকে 3টে এরকম জিওমেট্রির অঙ্ক থাকে। আমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাই জিওমেট্রির হঠাৎ অঙ্ক থেকে, তার কারণ হচ্ছে আমরা প্র্যাকটিসটা খুব কম পরিমাণে করি। জিওমেট্রিটা সবাই অ্যারিথমেটিক নিয়ে পড়ে থাকে, কিন্তু জিওমেট্রিটাও কিন্তু 2-1টা কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে। তাই জিওমেট্রির কোশ্চেন নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করব, যাতে তোমাদের বিভিন্ন যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, কি আছে বলা হচ্ছে, a chord of 21 centimeter long is drawn in a circle of the diameter 25 centimeter. The perpendicular distance of the chord from the center is। তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে যদি ধরো এখানে আমাদের একটা কি আছে, আমাদের একটা সার্কেল আছে। এই সার্কেলের রেডিয়াস বলে দিয়েছে কত, 25। এই ডায়ামিটার 25 বলেছে, তাহলে রেডিয়াস কত হয়ে যাবে, 25/2 হয়ে যাবে। এবং বলা হচ্ছে একটা কর্ড অর্থাৎ একটি জ্যা আছে, যে জ্যাটার দূরত্ব এই সেন্টার থেকে আমাদেরকে বের করতে হবে। কিন্তু এই কর্ড, যে কর্ডটা আছে, এই কর্ড এর টোটাল দূরত্ব কত, 21 দিয়ে দিয়েছে। তাহলে এই অর্ধেকটুখানি কত হবে, এই অর্ধেকটা তাহলে 21/2 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বের করতে হবে যে এই ডিস্টেন্সটা কত। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত আমাদেরকে কিন্তু এখানে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হলে পরে আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা নাম দিচ্ছি ও, এটা এ, এটা বি। তাহলে আমাদের এখানে ওবিটা বের করতে হবে। তাহলে ওবিটা স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, ওবি সমান সমান পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে পরে আমরা পেয়ে যাবো, দেখো, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি অর্থাৎ এবি এর স্কয়ার, আমরা এটা পেয়ে যাবো। তাহলে ওবিটা কত আছে, ওবিটা আছে 25/2। দেখো, এতটা যদি রেডিয়াস হয় এখান থেকে, তাহলে এটাও তো আর একটা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে 25 এর স্কয়ার হচ্ছে, মাইনাস কত হচ্ছে, মাইনাস করলে পরে 21/2 এর স্কয়ার হচ্ছে। এই টোটালটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পরে একবার প্লাস একবার মাইনাস, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হবে। ঠিক আছে, 25/2 প্লাস 21/2 এরকম একটা পাবো, আবার 25/2 মাইনাস 21/2 এরকম একটা পাবো। এই টোটালটা কি করতে হবে, রুট করতে হবে। রুট করলে পরে কত পেয়ে যাবো আমরা, দেখো 2 পেয়ে যাবো, আর কত হচ্ছে এখানে 46 হচ্ছে, আর এখানে উপরে 4 হচ্ছে, 2 হচ্ছে, 2 কেটে দিলে পরে 4 কেটে দিচ্ছে, তার উপর টোটালটা রুট ওভার করলে পরে কত হচ্ছে 46 এর রুট ওভার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হচ্ছে, ডিটা কিন্তু, তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, দেখো এখানে কি বলা হচ্ছে, লেট এ বি সি, এই যে সাইনটা আছে এটার মানে কি, এর বাংলা মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে সর্বসম, এবং ইংলিশে কি বলে, কংগ্রুয়েন্ট উইথ বলা হয়। কংগ্রুয়েন্ট উইথ এ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যান্ড the area of ABC by area of PQR is equal to কত, 144/49 if AB is equal to 12 সেন্টিমিটার এবং BC equal to 7 সেন্টিমিটার এবং AC is equal to 9 সেন্টিমিটার, তাহলে PR টা বের করতে হবে। তাহলে আমি এখানে আগে ফিগারটা ড্র করে নিই। দেখো ফিগারটাতে কি বলা হচ্ছে, ABC একটা ট্রায়াঙ্গেল, তো ঠিক এর সর্বসম অর্থাৎ এর কংগ্রুয়েন্ট আরেকটা ট্রায়াঙ্গেল আছে, সেটা কি PQR। ঠিক আছে, তাহলে PQRটাকে আমরা কনসিডার করে নিলাম। এবার দেখো কি বলা হচ্ছে, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR এর একটা মান দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা মান দিয়ে দিয়েছে, তার আগে আমরা দেখে নেবো যে এর সঙ্গে বাহুর রিলেশনটা কি আছে। AB এর মান কত দিয়েছে, 12, BC এর মান 7, AC এর মান 9। একই রকম ভাবে, ঠিক আছে, একই রকম ভাবে দেখো এখানে কি আছে, এখানে QR এর মান তো আমাদের দেওয়া নেই, আমাদের এখানে PR এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এর সঙ্গে এই যে এরিয়া আছে, এরিয়ার সঙ্গে বাহুর সম্পর্ক কি স্কয়ার হবে, তাহলে AC এর স্কয়ার হচ্ছে বাই এই সঙ্গে ঠিক সর্বসম কি আছে, এই বাহুটা আছে, তাহলে এখানে PQ এর কি হয়ে গেল, PR এর কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এরিয়াটা কত দিয়ে দিয়েছিল, 144/49 হয়ে যাচ্ছে। ঠিক আছে, AC বাই PR। তো এই টোটালটা যদি আমরা রুট করে দিই, রুট করে দিলে কত পেয়ে যাবো আমরা, 12 পেয়ে যাবো, আর এখানে 7 7 49 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা AC এর মান কত বলে দিয়েছে, 9 বলে দিয়েছে, তাহলে PR টা আমাদেরকে বের করতে হবে। তাহলে PR সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি,
পি আর সমান সমান আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে পরে 3 পাবো 4 পাবো, তাহলে 21/4 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 21/4 সেন্টিমিটার আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট, আচ্ছা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি বলা হচ্ছে, অ্যাঙ্গেল বিটুইন দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ টু অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ কত 132 ডিগ্রি, দেন দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল এ। আচ্ছা প্রথমে আমরা কি করি, ট্রায়াঙ্গেলটাকে আগে ড্র করি। দেখো ট্রায়াঙ্গেলটাকে ড্র করি, এটা হচ্ছে এ বি সি, বলা হচ্ছে এর বাইসেক্টর, বাইসেক্টর মানে কি সমদ্বিখণ্ড, আর এর বাইসেক্টর সি এর বাইসেক্টর, এরা যে মিট করছে, মিট করলে পরে কি বলা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 132 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এ এর অ্যাঙ্গেলটা কত হবে সিম্পলি আমাদের বের করতে হবে। তাহলে সবসময় মনে রাখবে যদি এরকম ইন্টারনাল অ্যাঙ্গেল তৈরি করে তাহলে সেই ইন্টারনাল অ্যাঙ্গেল সমান সমান 90 ডিগ্রি প্লাস এই সাইডে তার যে অপোজিট যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি 90 যদি বাদ দিয়ে দিই, 90 বাদ দিলে মানে 2 হবে, আর এখানে কত হবে 42 হবে। 42 এর সঙ্গে 2 গুণ করলে পরে তাহলে কত হয়ে যাবে, অ্যাঙ্গেল এ সমান সমান হয়ে যাবে কত 84 ডিগ্রি হয়ে যাবে। এখানে কিন্তু এটা ডিগ্রি আছে, এগুলো ডিগ্রি ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কতে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে in ABC angle C 90 degree and Q is the midpoint of BC. If AB is equal to 10 centimeter and AC is equal to 2 into root 10 centimeter, then the length of the AQ, আমাদেরকে AQ এর যে লেন্থটা সেটা বের করতে হবে। আচ্ছা প্রথমে আমরা ফিগারটা ড্র করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোশ্চেনটাতে কি বলছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে A C আর B আছে, বিটা কি 90 ডিগ্রি বলে দিয়েছে। এবার কিউ বি দা মিড পয়েন্ট অফ বিসি, তাহলে কিউটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা আবার একটা এ কিউ পেয়ে যাব। আচ্ছা এ বিটা কত বলে দিয়েছে, এ বিটা বলে দিয়েছে 10, এসিটা কত বলা হচ্ছে, এসিটা 2 ইন্টু রুট ওভার 10, ঠিক আছে। তাহলে এ কিউ এর ডিস্টেন্স কত আমাদেরকে বের করতে হবে, এ কিউ এর ডিস্টেন্সটা কত আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে প্রথমে দেখো এই বাহুটা আর এবি বাহুটার সাহায্যে আমরা টোটাল সিবিটাকে বের করে নেবো। তাহলে সিবি সমান সমান আমরা কত পেয়ে যাবো, রুট ওভার 10 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 10 এর স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে করলে পরে আমরা কত পাচ্ছি 100 পাচ্ছি, 4 হচ্ছে ইন্টু 10 হচ্ছে, অর্থাৎ কত হচ্ছে 40, বাদ দিলে পরে 60 হচ্ছে। 60 এর রুট করা মানে কত 5 12 60 হচ্ছে, ঠিক আছে। 5 12 60 হলে পরে 12 কে 3 ইন্টু 4 এই আকারে আমরা রাখতে পারবো। তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমাদের এখানে 2 ইন্টু রুট ওভার 15 হচ্ছে। তাহলে টোটালটা কত 2 ইন্টু রুট ওভার 15 হচ্ছে, তাহলে এক একটা কত রুট ওভার 15 হচ্ছে, রুট ওভার 15 হচ্ছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা এ কিউ এর তাহলে আমরা এ কিউ এর যে স্কোয়ার আছে রুট ওভার আছে, ঠিক আছে, মানে এসি অর্থাৎ লম্ব এর স্কোয়ার মাইনাস ভূমি এর স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 4 ইন্টু 10 হচ্ছে মাইনাস 15 হচ্ছে, তার রুট করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 40 থেকে আচ্ছা যোগ হবে, এখানটা কিন্তু যোগ হবে, লম্ব ইন্টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখানে 15 হচ্ছে। 15 যোগ হলে পরে আমাদের এখানে কত হয়ে যাবে রুট ওভার 55। তাহলে রুট ওভার 55টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট আনসার, ঠিক আছে। তারপরে অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, ইফ ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ দিস দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য বাইসেক্টর অফ দ্য আদার টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল। একদম সিম্পল, আগে একটা অঙ্ক করেছিলাম আমরা, সেম অঙ্কটার মতন করবো। একটা ট্রায়াঙ্গেল দেওয়া হচ্ছে, এই ট্রায়াঙ্গেলের একটা বাহু একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, অপর যে দুই বাহু বলেছে তার বাইসেক্টর এর তার বাইসেক্টর গুলোর মধ্যে কোণ কত সেটা আমাদেরকে বের করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা রিলেশন কি বলেছিলাম, এই অ্যাঙ্গেলটা আমাদের আননোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সমান সমান কত হবে, হবে 90 প্লাস যে অ্যাঙ্গেলটা উপরে দিয়ে দেবে, এই উপরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে 90 যোগ কত হচ্ছে 2 হচ্ছে কত হবে এটা 74 কে 2 দিয়ে ভাগ করলে 37 হবে, ঠিক আছে। তাহলে 127 আমাদের এখানে কিন্তু ডিগ্রি কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 127 ডিগ্রি হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট, in a circle a 10 centimeter long chord is a distance of the 12 centimeter from the center of the circle, length of the diameter of the circle। একদম সিম্পল ভাবে আমরা করব। দেখো কি বলা হচ্ছে, এখানে একটা সার্কেল হচ্ছে, এই সার্কেলটা ভালো করে লক্ষ্য করো, এই সার্কেলটা কি বলে দিয়েছে, একটা 10 সেন্টিমিটার একটা কি আছে কর্ড আছে, ঠিক আছে, কি আছে একটা 10 সেন্টিমিটার কর্ড আছে।
কট ইজ দ্য ডিস্টেন্স অফ 12 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, তাহলে এখান থেকে সেন্টার থেকে এর ডিস্টেন্সটা কত 12 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ দ্য ডায়ামিটার, তাহলে এর ডায়ামিটারে এর কি করতে হবে লেন্থটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা যদি ট্রায়াঙ্গেল এখানে ড্র করি তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি আমরা একটা রেডিয়াস পেয়ে যাচ্ছি অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে ব্যাস কত হবে টোটালটা হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা শুধু একটা বের করলে পরেই হয়ে যাবে। এখানে 10 এর স্কয়ার হবে, 10 এর স্কয়ার হবে আর 12 এর স্কয়ার এর রুট ওভার। এটা কি এটাই হচ্ছে কি এর রেডিয়াস হবে, রেডিয়াসটা সমান সমান এত হচ্ছে। আচ্ছা তাহলে পরে আমরা এখানে 100 পেয়ে যাচ্ছি আর 144 পেয়ে যাচ্ছি। আচ্ছা পুরো টোটাল যে কর্ডটা বলেছিল 10, তাহলে অর্ধেকটা কত হবে, অর্ধেকটা কিন্তু 10 না, অর্ধেকটা তাহলে 5 হবে কিন্তু, ঠিক আছে 5 সেন্টিমিটার হবে। তাহলে এটা 5 এর স্কয়ার হবে, 5 এর স্কয়ার মানে কত 25। তাহলে কত হয়ে যাচ্ছে 169, 169 এর রুট করলে কত হয়ে যাচ্ছে 13 হয়ে যাচ্ছে। তাহলে রেডিয়াসটা 13 পেয়েছি, তাহলে ডায়ামিটার অর্থাৎ ব্যাস কত হবে 2r এর সঙ্গে সমান হবে। তাহলে 13 ইনটু 2 করলে পরে কত হয়ে যাচ্ছে 13 ইনটু 2 করলে পরে 26 হয়ে যাচ্ছে। তাহলে 26 কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। পয়েন্ট P is lies the outer of outside of the circle with the center O, ঠিক আছে যেটুকুনি আমাদের বলবে কোশ্চেন আমরা ততটাই ড্র করব, তারপর আবার নেক্সট স্টেপে আমরা এগিয়ে যাব। তাহলে ওর ও সেন্ট্রিক অর্থাৎ ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, তার একটা বাইরের একটা বিন্দু P ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে বাইরের একটা বিন্দু এখানে আমরা P ধরে নেব। এবং হচ্ছে P দিয়ে এই বৃত্তের উপর একটা ট্যানজেন্ট ড্র করব, ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট মানে কি স্পর্শক ড্র করছে এ বিন্দুতে, আবার এখান থেকে আরেকটা ট্যানজেন্ট ড্র করব বি বিন্দুতে হচ্ছে, ঠিক আছে। এবার মিড দ্য সার্কেল এ বি রেসপেক্টিভলি, এবার বলা হচ্ছে এপি এ বি পি এ পি বি, এপিবি যদি কত ডিগ্রি হয় এপিবি, এপিবি দেখো কত হচ্ছে এপিবি যদি 80 ডিগ্রি হয় তাহলে পরে ও এ বি কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো একদম সিম্পল ভাবে আমাদের ভাবতে হবে, বেশি জটিল করে ভাবলে কিন্তু চলবে না। এবার দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয় 90 ডিগ্রি হয়, এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয় 90 ডিগ্রি হয়, দুটো 90 ডিগ্রি হচ্ছে, 90 90 কত হচ্ছে 180 হচ্ছে, আর 80 ডিগ্রি মিলে কত হচ্ছে 0 16 6 এত হচ্ছে। এবার আমরা টোটাল অ্যাঙ্গেলটা কত জানি, আমরা টোটাল যে এখানে যে বর্গক্ষেত্রটা আছে, এইখানে যে বর্গক্ষেত্রটা ফর্ম হচ্ছে, এই বর্গক্ষেত্রটা আমরা টোটাল কত জানি 360 ডিগ্রিতে হয়। 360 ডিগ্রি থেকে 260 যদি আমরা বাদ দিই তাহলে কত পেয়ে যাচ্ছি 100 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে 100 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে ও এ ও বি এটা কত হচ্ছে 100 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এইখানে যে ছোট যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটা তাহলে এই বাহু দুটো কি হবে, এটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, তাহলে এই অ্যাঙ্গেল দুটো কি হয়ে যায় সমান হয়ে যায়। তাহলে এই যে অ্যাঙ্গেল দুটো যে সমান হচ্ছে তাহলে পরে টোটাল হচ্ছে কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 100 বাদ দিলে 80 করে থাকে, তাহলে 80 কে আমরা দুই ভাগ করলে পরে কত পেয়ে যাবো 40 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এইখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটা তাহলে 40 ডিগ্রি হচ্ছে, তাহলে বিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা এরপরে একটা অঙ্ক কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে এ chord AB of a circle C is a radius of 7 centimeter. Touch the circle C2 with the concentric is C1. Concentric to C1. The radius of C2 is this. তাহলে আমাদের এখানে দুটো সার্কেল বলেছে, ঠিক আছে দুটো সার্কেল বলেছে, এটা কি কনসেন্ট্রিক অর্থাৎ সমকেন্দ্রিক, সমকেন্দ্রিক। আচ্ছা কর্ড কার বলা হচ্ছে সি এর কর্ডটা কত 17, ঠিক আছে সি এর কর্ড হচ্ছে যে 17 যেটা টাচ করছে C2 কে, C1 এ আর এটা ভিতরটা হচ্ছে যে C2 টাচ করছে C2 কে। রেডিয়াস অফ C2 এর রেডিয়াসটা কত, এর রেডিয়াসটা হচ্ছে যে 8, ঠিক আছে। তাহলে লেন্থ অফ AB, আচ্ছা এর রেডিয়াসটা বলেছে 17, এর রেডিয়াসটা 17 বলেছে, ঠিক আছে। এই কর্ডের লেন্থ আমাদেরকে বের করতে, তাহলে এখান থেকে আমাদের 8 বলেছে আর 17 বলেছে, তাহলে 17 এর স্কয়ার মাইনাস 8 এর স্কয়ার, এখানে যেহেতু আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম পেয়ে গেছি তাহলে আমাদের এই বাহুটা বের করতে হবে। আচ্ছা এই বাহুটা বের করতে হবে আমাদের, তাহলে এই বাহুটা বের করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কি করতে পারবো সহজেই বের করতে পারবো। তাহলে কত হচ্ছে 17 এর স্কয়ার অর্থাৎ অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলে ভূমি পেয়ে যাবো। 17 এর সঙ্গে 8 একবার যোগ করবো, 17 থেকে 8 একবার কি করবো মাইনাস। দেখো এইভাবে যদি করি 17 আর 8 যদি যোগ করা হয় তাহলে পরে কত হচ্ছে 25 হবে, ইনটু এখানে কত হচ্ছে 9 হবে, তার রুট হলে পরে কত হবে 5 হবে আর 3 হবে, অর্থাৎ এটা অটোমেটিক কত পেয়ে যাবো আমরা 15 পেয়ে যাবো। এই 15 15 দুটো যদি যোগ করা হয় তাহলে পরে কত পেয়ে যাচ্ছে আমরা 30 সেন্টিমিটার পেয়ে যাচ্ছে, কত পাচ্ছি 30 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট
বলা হচ্ছে ইন এ সার্কেল উইথ দ্য সেন্টার ও রেডিয়াস ইজ 30 সেন্টিমিটার এ কর্ড এবি ইজ ড্রয়েন এবি। তাহলে আমরা প্রথমেই কি করছি, একটা সার্কেল ড্র করে নিই। এর একটা কর্ড আছে, কি নাম, এবি, এর সেন্টার কি ও। এবার এর বহিস্থ একটা বিন্দু নেওয়া হচ্ছে কি পি। এই পি বিন্দু থেকে এর উপর একটা স্পর্শক হবে এবং বি বিন্দুর উপর একটা স্পর্শক হবে বলে দিয়েছে। বলা হচ্ছে যে ট্যানজেন্ট অ্যাট এ অ্যান্ড বি ইন্টারসেক্ট দ্য পি সাচ দ্যাট এপিসি এপিবি হচ্ছে কত 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বলা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা বলা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেলটা বলা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য এপি, তাহলে এপি এর লেন্থ কত আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর রেডিয়াসটা কত বলে দিয়েছে, 13 বলেছে। এর রেডিয়াসটা কত বলেছে, এর রেডিয়াসটা 13 বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কোন প্রসেসে আগাতে পারি। ও আচ্ছা, আরো একটা জিনিস বলেছে, ইফ দ্য ডিস্টেন্স, ভালো করে দেখো, ইফ দ্য ডিস্টেন্স অফ এবি ফ্রম দ্য সেন্টার, তাহলে এটা বলে দিয়েছে কত 5 বলে দিয়েছে। তাহলে আমরা অটোমেটিক ভাবে এই বাহুটার অর্ধেকটা পেয়ে যাব, এই বাহুটার অর্ধেক আমরা পেয়ে যাব। এই বাহুটার অর্ধেকটা আমরা কত কিভাবে পাবো, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাবো। 13 স্কয়ার থেকে 5 এর স্কয়ার বাদ দিতে হবে, তাহলে কত হবে 144 হবে। 144 রুট করলে পরে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। এটা আমরা কত পেলাম, এখানে যদি আমরা নাম দিই এম, তাহলে পরে আমরা এ এমটা এতটা পেলাম, তাহলে পরে কত হয়ে যাচ্ছে 12 হয়ে যাচ্ছে। টোটাল এ বি সমান সমান কত হবে 2 ইন্টু এ এম, দ্বিগুণ হয়, তাহলে কত হয়ে যাবে 24। তাহলে 24 কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। টোটাল লেন্থ অফ, আচ্ছা লেন্থ অফ এপি বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে এবার কি হচ্ছে, এটা 24 হচ্ছে, 24 হচ্ছে। যেহেতু এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, এখানে টোটালটা কত হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এখানটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা সেম টাইপের অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এই কোণ দুটো কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তো এই কোণ দুটো যদি সেম হয়ে যায়, এখানে এই কোণ দুটো যদি সেম হয়ে যায়, তাহলে এই কোণ দুটো সেম হয়ে যাবে। তো এই কোণ দুটো যদি সেম হয়, তাহলে অটোমেটিক এটা কত 60 ডিগ্রি, তাহলে এরাও কি হবে 60 ডিগ্রির সমান হবে। অর্থাৎ এই টোটালটা কি হচ্ছে, একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজ হলে এই টোটালটা এবি যদি 24 হয়, তাহলে এপিটাও কি হয়ে যাবে, এপিটাও 24 হয়ে যাবে। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কটা কোণ সমান হয়, অর্থাৎ 60 ডিগ্রি করে হলে 3 60 কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এরকম অঙ্ক আগে করিয়েছি। ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, পয়েন্ট ই এফ আর দ্য সাইড পি কিউ অ্যান্ড পি আর রেসপেক্টিভলি, ই এফ ইজ প্যারালাল টু দ্য ই কিউ। তাহলে পি এফ যদি 2 হয়, তাহলে পরে ই কিউ কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে আগে প্রথমে আমরা ফিগারটা ড্র করি। ফিগারটা দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল। আচ্ছা এটা একটু ঠিক করে নিই, পি কিউ আর একটা কি ট্রায়াঙ্গেল, এর মধ্য বিন্দু আছে, মধ্যবিন্দু না, এর মধ্যে বিন্দু আছে কত, এটা হচ্ছে যে ই, এটা হচ্ছে এ। তাহলে পিটা 2 বলেছে আর ই কিউটা 3 বলেছে, ঠিক আছে। দেন দ্য এরিয়া অফ দ্য পি কিউ আর, তাহলে এরিয়া, এরিয়া অফ পি কিউ আর বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি ই এফ, মানে উপরের যে ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক আছে, উপরের যে ট্রায়াঙ্গেলটা আছে। আচ্ছা, এরিয়ার সঙ্গে বাহুর সম্পর্ক কি স্কয়ারের সম্পর্ক। তাহলে এই টোটাল যদি আমরা এই ত্রিভুজটা ধরি, টোটাল পি কিউ আর ত্রিভুজটা ধরি, তার একটা বাহু পি কিউটা কত পেয়ে যাচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, ছোট যে ট্রায়াঙ্গেলটা আছে তার একটা মানে কংগ্রুয়েন্ট যে সাইড আছে, সর্বসম যে বাহু আছে, সেটা কত হচ্ছে 2, 2 এর স্কয়ার হচ্ছে। তাহলে এটা করলে পরে কত হচ্ছে 25 হচ্ছে, আর এখানে 4 হচ্ছে। তাহলে যদি রেশিও করি আমরা, তাহলে 25:4 পেয়ে যাবো, অর্থাৎ ডিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, বলা হচ্ছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি এডি ইজ দ্য বাইসেক্টর অফ এ ইফ এবি ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড এসি ইজ 7.5 সেন্টিমিটার, তাহলে অ্যান্ড বিসি ইজ 10 সেন্টিমিটার। তাহলে ফিগারটা ড্র করা যাক। দেখো কি বলা হচ্ছে, এ বি সি একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এ থেকে একটা বাইসেক্টর ড্র করা হচ্ছে, একটা বাইসেক্টর এ অ্যাঙ্গেলের বাইসেক্টর অর্থাৎ সমদ্বিখণ্ড কি হচ্ছে, এটা ডি হচ্ছে, ঠিক আছে। এবার এ বি সমান সমান বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার, এসি সমান সমান কত বলে দিয়েছে, এসি সমান সমান বলে দিয়েছে 7.5 সেন্টিমিটার, এবং বিসি সমান সমান বলে দিয়েছে কত 10 সেন্টিমিটার। বিসিটা টোটালটা 10 সেন্টিমিটার বলে দিয়েছে, 10 সেন্ট। দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য ডি ফ্রম দ্য মিড পয়েন্ট অফ বিসি, এর মিড পয়েন্টটাকে আমরা এরকম ভাবে ধরছি, ঠিক আছে। এইখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে।
অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আচ্ছা, in a b c d is a point of bc such that point of bc, তাহলে এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, a b c, d is a point of bc, ঠিক আছে? এখানে একটা ড্র করছি। এবার বলা হচ্ছে যে BAD ধরে নিচ্ছি আমরা থিটা, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে যে 2 থিটা হয়ে যাবে, ঠিক আছে? এবং BAC এই টোটালটা মিলে কত হচ্ছে? 77 ডিগ্রি, এবং সি অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে পরে কোণ ADB বের করতে হবে, ADB মানে এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই কোণটা বের করে নেব। দেখো এই কোণটা যদি আমরা বের করি তাহলে পরে কত হচ্ছে, কত হচ্ছে 77 আর 45 যোগ করবো, প্রথমে 12 হচ্ছে, 122 হচ্ছে, এই দুটো মিলিয়ে। তাহলে 180 থেকে 122 যদি আমরা বাদ দিই তাহলে পরে কত হচ্ছে 8 হবে, 3 অর্থাৎ 58 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? 58 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা যদি 2 থিটা হয়, ঠিক আছে, এটা যদি 2 থিটা হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে যে 180 মাইনাস 2 থিটা হবে। আচ্ছা, আর একটা কোণ আছে, কত আছে? থিটা আছে, আর একটা কত হচ্ছে? 58 হচ্ছে। এই টোটালটা যোগ করলে কত পেয়ে যাবো আমরা? 180 পেয়ে যাবো এই ট্রায়াঙ্গেলটার জন্য, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা কত পেয়ে যাবো? তো পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? 2 থিটা আর 8 থিটা। আচ্ছা, এখানে তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে 180 180 কেটে যাচ্ছে, মাইনাস থিটা প্লাস 58 সমান সমান কত? 0 হচ্ছে, অর্থাৎ থিটা সমান সমান 58 হচ্ছে। এই 58টা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? নেক্সট কি বলা আছে? ABC একটি সাইক্লিক ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ইন ABC, ঠিক আছে? A অ্যাঙ্গেল বলে দিয়েছে, B অ্যাঙ্গেল বলে দিয়েছে, D অ্যাঙ্গেল। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? যদি এমনই হয়, ঠিক আছে, ইকুইলেটারাল বলেছে, ইকুইলেটারাল এখানে কত বলেছে? x ডিগ্রি বলেছে, এটা কত হচ্ছে? 5y ডিগ্রি, এটা হচ্ছে যে 2x ডিগ্রি, এটা হচ্ছে y। তাহলে পরে আমরা বলতে পারবো যে এখানে এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল কত? 3x সমান সমান কত হবে? 180 ডিগ্রি, অর্থাৎ x সমান সমান 60 ডিগ্রি, এবং এই দুটো হচ্ছে যে 6y ডিগ্রি, তাহলে পরে এটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি, অর্থাৎ y সমান সমান কত? 30 ডিগ্রি হয়ে যাবে। 3x মানে কত? 180 ডিগ্রি, আর y মানে কত? 30 ডিগ্রি। যদি আমরা বাদ দিই মানে 3x মাইনাস y এর মানটা বসালাম আমরা, ঠিক আছে? তাহলে পরে এখানে কত পেয়ে যাবো আমরা? 63 ডিগ্রি পেয়ে যাবো, অর্থাৎ ডিটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এই বিপরীত কোণগুলোর যোগফল কত? 180 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? The area of the table top in a shape of the equilateral triangle is this. তাহলে এখানে একটা কি আছে? ট্রায়াঙ্গেল টাইপের শেপের একটা কি আছে? টেবিল আছে, ঠিক আছে? এরকম একটা টেবিল আছে। তো এই ট্রায়াঙ্গেল শেপের টোটালটার ক্ষেত্রফল কত দিয়েছে? 9√3, 9√3 দিয়ে দিয়েছে। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের, সমবাহু ট্রায়াঙ্গেলের ইকুইলেটারালের আমরা ফর্মুলা জানি কি? √3/4 ইন্টু a স্কোয়ার। √3 ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে a সমান সমান 9 ইন্টু 4 হচ্ছে। তার রুট করলে পরে কত হয়ে যাচ্ছে? 36, 36 এর রুট করলে পরে 6 হয়ে যাচ্ছে। এই 6টা কিন্তু আমাদের কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, এরকম একটা অঙ্ক আগে করিয়েছি, তোমরা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও এর অ্যান্সারটা কত হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর কি দিয়েছে? ট্রায়াঙ্গেল ABC is a right angle triangle at B and D is a point of BC such that D is এত, এত হলে পরে দেন ফাইন্ড দ্য DC। তোমাদের ওই অঙ্কটা আগে একটা করিয়েছি, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট সেকশনে এটার অ্যান্সারটা জানিও। আচ্ছা, অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা দেখো কি বলছে। বলা হচ্ছে যে ইন এ ট্রায়াঙ্গেল ABC the length of the side AC is 4 cm more than 2 times the length of the AB. The length of the side BC is 4 cm less than the 3 times the length of the side AB. If the perimeter of the triangle ABC is 60 cm, then find then its area। তাহলে এর এরিয়াটা বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে অঙ্কটাতে দেখো, দেখো কি বলা হচ্ছে?
এটা এ ধরছি, এটা বি ধরছি, এটা সি ধরছি। এক্স, এটাকে যদি আমরা এক্স ধরি, এবি টাকে আমরা যদি এক্স ধরি, তাহলে সিটা কত হবে? বলা হচ্ছে কি 2 টাইম লেন্থ অফ দ্য সাইড এবি, তাহলে এবি এর 2 গুণের থেকে 4 বেশি, বলা হচ্ছে কি 4 সেন্টিমিটার মোর দেন, তাহলে 4 বেশি হয়ে গেল। এবং বিসিটাকে কি বলা হচ্ছে? বিসিটাকে বলা হচ্ছে যে 2 টাইমস মানে 3 টাইমস, এখানে বলা হচ্ছে যে কি 3 টাইমস 3 টাইমস দ্য লেন্থ অফ দ্য সাইড এবি, তাহলে এবি এর লেন্থ কত? এক্স লেস দেন 4 সেন্টিমিটার, লেস দেন 4 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে? -4 হচ্ছে। এবার এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই, তিনটাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে পরে কত হবে? যোগ যদি করি তাহলে যোগ করলে পরে কত হবে? 60 বলেছে হবে, তাহলে এখানে 4টা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? এখানে 6x হচ্ছে, তাহলে x সমান সমান কত হয়ে যাচ্ছে? 60 হয়ে যাচ্ছে, তাহলে x সমান সমান কত হচ্ছে? 10 ডিগ্রি হচ্ছে। x সমান সমান যদি 10 ডিগ্রি হয় তাহলে পরে কত হচ্ছে? এখানে 24 হচ্ছে, এখানে কত হচ্ছে? 26 ডিগ্রি হচ্ছে, এই 26 হচ্ছে, ডিগ্রি না সরি, 10 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, আর এখানে 24 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এর এরিয়াটা বের করতে, এরিয়ার ফর্মুলাটা আমরা করবো। দেখো বিষমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা, তার জন্য আমাদের কি অর্ধ মানে সেমি পেরিমিটার আমাদের দরকার হবে, সেটাকে এস ধরে নিচ্ছি। টোটালটাকে আমরা যদি যোগ করি, যোগ করলে পরে আমরা 60 পেয়ে যাবো, 60কে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 30 হয়ে যাবে, তাহলে 30 হবে। 30 থেকে মাইনাস করলে পরে কত? 10 মাইনাস হবে। আচ্ছা 30 থেকে কত মাইনাস হবে? 30 থেকে 24 মাইনাস হবে, 30 থেকে 26 মাইনাস হবে। এটা যদি করি তাহলে পরে আমরা কি পেয়ে যাচ্ছি? রুটের মধ্যে 30 ইন্টু 20 পেয়ে যাচ্ছি, কত পেয়ে যাচ্ছি? 4 পেয়ে যাচ্ছি, 6 পেয়ে যাচ্ছি, এই টোটালটা রুট হবে। এখানে কত পাবো? 2 ইন্টু 10 পাচ্ছি, এই 3 ইন্টু 10 পাচ্ছি, তারপর 2 ইন্টু 10 পাচ্ছি, তারপর 2 ইন্টু 2 পাচ্ছি, এবং 2 ইন্টু 3 পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কটা 3 আছে? দুটো 3 আছে, দুটো 3 থাকলে কি হবে? একটা বেরিয়ে যাবে, এখানে আমরা অ্যান্সারটা করছি, ঠিক আছে। 3 হচ্ছে 3 ইন্টু 10 কত? দুটো আছে, একটা বেরিয়ে যাচ্ছে, এই দুটো 10। আচ্ছা 2 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে আছে, তাহলে দুটো 2 হবে, অর্থাৎ কত হবে? 4 হবে। 4 পাঁচা 3 4 12, 10 গুণ 120 হচ্ছে, তাহলে 120টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। 120 কি হবে? এককটা সেন্টিমিটার স্কয়ার। জিওমেট্রির আরো ক্লাস তোমাদের করাবো, তোমরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের ধন্যবাদ, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, তারাও যাতে এই ক্লাসটি দেখে উপকৃত হয়, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।